وقال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وظهرت القينات والمعازف وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فليرتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسخا وقذفا وآيات تتابع كنظام بال قطع سلكه فتتابع رواه الترمذي أو كما قال رسول الله صلى الله عليه وسلم شكل درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم আলহামদুলিল্লাহ গোপালপুর বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত আজকের তৃতীয় বার্ষিক ইসলামী সম্মেলনের মোহতারাম সভাপতি আলহাজ হাফেজ সিদ্দিক আহমদ হাফিজাহুল্লাহ বারহাট্টা নেত্রকোনা। আজকের মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরামদের মধ্যে রয়েছেন আমাদের ময়মনসিংহের কৃতি সন্তান, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরতুল আল্লাম হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ সাদি হাফিজাহুল্লাহ। হযরত আমাদের মধ্যে ইতিমধ্যে তাশরীফ নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা হযরতের হায়াতে বারাকাত দান করুন, বলুন আমিন। আজকের মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরামদের মধ্যে আছেন হযরত মাওলানা আলী হাসান ওসামা, তিনি আসবেন ইনশাআল্লাহ। হযরত মাওলানা আব্দুল বারী, হযরত মাওলানা আতাউল করিম মাকসুদ, হযরত মাওলানা রশিদ আহমদ ফারুকি।
উপস্থিত আছেন অত্র এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে আগত এই জাতির আবার ওয়াজিবুল ইহতিরাম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আছেন আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, রয়েছেন যুবক ভাইয়েরা, আছেন পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর ও সুজুদ আদায় করছি যে মহান মনিব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আজকের এই জান্নাতি বাগানে উলামায়ে কেরামদের মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সাউন্ড বাড়াইতে হবে, সাউন্ড মোটা করতে হবে, প্রচুর সাউন্ড বাড়াইতে হবে, কানে ইকো দিতে হবে। হ্যাঁ, আওয়াজটা মিষ্টি করো, খুব ইজিলি আওয়াজ হইতে হবে, খুব বেশি। আপনারা সকলে কেমন আছেন? ভালো আছেন? সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের এগুলো ডিস্টার্ব করে ভিতরে আওয়াজ দিতে হবে, আওয়াজে বয়ান করা যাবে না, ভিতরে কানে আওয়াজ দাও। এগুলো যদি সমস্যা মনে করো, বাইরে থেকে মাইক একটা এদিকে ঘোরায় দিতে পারো বা ব্যাক সাইড থেকে মাইক দিতে পারো। ভাই সাউন্ড ঠিক করো, সময় এমনি কম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা মুমিনুনের সর্বশেষ পৃষ্ঠা থেকে কিছু আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই আয়াত এবং জামিউ তিরমিজির লম্বা এক হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, সংক্ষিপ্ত আলোকে এই আয়াত এবং হাদিসের প্রেক্ষিতে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করতে চাই। আমার প্রিয় ভাইরা, আমি আলোচনার শুরুতে আপনাদের খেদমতে একটা ছবি দেখাই, তারপরে আলোচনাটা শুরু করলে হয়তো একটু বোঝাটা সহজ হবে। হয়তো আমার কাছে যারা আছেন তারা দেখবেন আর কি, দূরের লোকজন দেখা যাবে না। কিছু কিছু দেখা যায়। দেখেন, এই ছবিটা হচ্ছে কোরআনুল কারীমকে আগুন দিয়ে পোড়ানোর একটা ছবি। নজবিল্লাহ যে দুই একজনে বললেন, আপনাদের খুব খুশি লেগেছে মনে হয়, খুশি হয়েছেন? তাহলে নজবিল্লাহ আসতে বললেন যে, জোরে বলেন। আরো ভয়ানক ছবি আছে। কোরআনুল কারীমকে ফুটবলের মতো লাথি দেওয়া হচ্ছে। কোরআনুল কারীমকে যেদিন লাথি মারা হয়েছে ফুটবলের মতো এবং আগুন দিয়ে পোড়ানো হয়েছে, এর 3 দিন পরে তুরস্কে ভূমিকম্প হয়েছে। অলরেডি তুরস্ক এবং সিরিয়াতে প্রায় 40 লক্ষ মানুষের দাফন সম্পন্ন হয়েছে। 40,000 মানুষের দাফন শেষ হয়েছে। 40,000। আরো হাজার হাজার মানুষ বিল্ডিং এর মাটি চাপায় পড়ে আছে। আমার ভাইরা, আজকে বর্তমান বিশ্বে প্রায় 200 কোটি মুসলমান বসবাস করে। পৃথিবীতে মানুষের সংখ্যা আছে 800 কোটি সারা ওয়ার্ল্ডে।
এর মধ্যে মুসলমানের সংখ্যা আছে 200 কোটি। এই 200 কোটি মুসলমান জীবিত থাকা অবস্থায় মুসলমানদের প্রাণের স্পন্দন, আমাদের জীবন বিধান, আমাদের সমস্ত ইবাদতের মূল কেন্দ্রবিন্দু, আমাদের মূল বিশ্বাস কোরআনুল কারিমে আগুন দিয়ে পোড়ানো হয়েছে। আপনারা বলুন, এই কোরআন কার কালাম? সবাই বলুন। এই কোরআনের উপরে কি পৃথিবীর সব মানুষ বিশ্বাস করে? যদি বিশ্বাস করতো তাহলে কি আর আগুন লাগাতো? কি বলেন আপনারা? যদি কোরআনে কারিমে বিশ্বাস করতো তাহলে কোরআন মাজিদে আগুন দেওয়ার সাহস দেখাতো? কোরআনে কারিম আল্লাহর কালাম। আল্লাহ তো সবচেয়ে বড়। পৃথিবীতে যে যত বড় হয় তার কথার ওজন তত বড় হয়, ঠিক নয় কি? পৃথিবীতে যে যত বড় হয় তার কথার ওজন তত বড় হয়। এলাকার মেম্বার সাহেবের কথা আর চেয়ারম্যান সাহেবের কথা কি বরাবর, না পার্থক্য আছে? চেয়ারম্যান সাহেবের কথা আবার উপজেলা চেয়ারম্যান সাহেবের কথা কি বরাবর, না পার্থক্য আছে? এই কথা বলেন, তুমি আর একটু সাউন্ড বাড়াও। উপজেলা চেয়ারম্যানের কথা আর এমপির কথা কি সমান, না পার্থক্য আছে? এমপি মহোদয়ের কথা আর মন্ত্রী মহোদয়ের কথা কি সমান, না পার্থক্য আছে? মন্ত্রী মহোদয়ের কথা আর প্রধানমন্ত্রীর কথা কি সমান, না পার্থক্য আছে? কথা বলেন না কেন? বুঝেন না কিছু? প্রধানমন্ত্রীর কথা আর জাতীয় সংসদের স্পিকারের কথা কি সমান, না পার্থক্য আছে? স্পিকারের কথা আর রাষ্ট্রপতি মহোদয়ের কথা কি সমান, না পার্থক্য আছে? কেন এই পার্থক্য? পার্থক্য এই জন্য, যার পদমর্যাদা যত বেশি তার কথার ওজন তত বেশি, ঠিক নয় কি? আমার এই কথা বুঝে থাকলে বলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমগ্র সার্বভৌমত্বের মালিক কিনা? আপনারা কি আমার কথা বুঝেন না? আমি তো আমেরিকা থেকে আসিনি, আমি তো বারহাট্টার সন্তান। একটু হা না বললেন, জুড়ে বললেন। এই সমস্ত আসমান জমিন কে সৃষ্টি করেছেন? জুড়ে বলুন। আল্লাহ সৃষ্টি করেছেন, সন্দেহ আছে? এটা তো তার একটা হুকুমে সৃষ্টি হয়েছে। শুধু বলেছেন কোন ফায়াকুন, সাথে সাথে হয়ে গেছে সব। সেই আল্লাহর কথা হচ্ছে এই কোরআন। এই কোরআনে কারিমে আগুন দেওয়ার মানে হলো পৃথিবীর 200 কোটি মুসলমানের কলিজার মধ্যে আগুন দিয়ে দেওয়া। এই কোরআনে কারিমে আগুন দেওয়ার অর্থ হচ্ছে মুসলমানদের মূল ভিত্তি, মুসলমানদের ফান্ডামেন্টাল বিষয়, মুসলমানদের সমস্ত বিশ্বাসকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া। আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত যা আছে সব বিধান তো কোরআন থেকে এসেছে, ঠিক না? কোরআনকে আগুন দেওয়ার মানে হচ্ছে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছুতে আগুন দিয়ে দেওয়া। এই দুঃসাহসটা দেখিয়েছে তারা। আমরা কিছুই করতে পারি নাই, মুসলমানরা কিছুই করতে পারে নাই। বাংলাদেশের 92% মুসলমানের দেশের জাতীয় সংসদে একটা নিন্দা প্রস্তাব পর্যন্ত আমরা আনতে পারি নাই। আমরা সুইডেনের রাষ্ট্রদূত, ঘটনাটা ঘটেছে সুইডেনে, সুইডেনের রাষ্ট্রদূতকে ডেকে একটা প্রতিবাদ লিপি পর্যন্ত দিতে পারে নাই। এটা কি আমাদের জন্য পরাজয় নয়? মুসলিম বিশ্বের জন্য কি এটা পরাজয় নয়? এটার পানিশমেন্ট, আল্লাহর কোরআনকে এভাবে অবমাননা করবার পানিশমেন্ট সারা বিশ্বের মানুষের পাইতে হবে। এবং বর্তমান সময়ে বিরাজমান 200 কোটি মুসলমান প্রতিরোধ এবং প্রতিবাদ না করবার কারণে হাসরের মাঠে আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সম্মানিত ভাইরা, আমার টাইম সংক্ষিপ্ত, আমি এখান থেকে আলোচনা করে নেত্রকোনায় যাব।
আমি হয়তো বিস্তারিত কিছু বলতে পারবো না, আমি যতটুকুন পারবো আমি ততটুকুন আপনাদের সামনে বলবো। পরিণতিটা কি? আমরা যারা মুসলমান, আমরাও তো কোরআন মাজিদকে অপমান করছি। এমন মানুষ আছে সমাজে যে তার বয়স 50 বছর, এই 50 বছরে তিনি একবারের জন্য কোরআন শরীফ হাত দিয়া দেখেন নাই, ধরেও দেখেন নাই, খুলেও দেখেন নাই। ম্যাথমেটিক্স একটা সাবজেক্ট পড়ি, ইংরেজি একটা সাবজেক্ট পড়িয়ে মাস্টারকে মাস শেষে 5000 টাকা বেতন দিতে তার কষ্ট লাগে না। কিন্তু মসজিদের হুজুরকে দিয়া যখন তার বাচ্চাটাকে কোরআন মাজিদ শিখায় 500 টাকা দিতে তার অনেক কষ্ট, 300 টাকা দিতে তার অনেক কষ্ট, তার 6 মাস বাকি। আবার হুজুর টাকা চাইলে বলে, হুজুর এত টাকা দিয়ে করেন কি? ঠিক নয় কি? 40 বছরে কোরআন মাজিদ হাত দিলেন না, খুললেন না, আল্লাহ কি বললো জানলেন না, বুঝার চেষ্টাও করলেন না। আরে ভাই, আপনি হাসরের মাঠে আল্লাহর কাছে কি জবাব দিবেন? কোরআন মাজিদের প্রতিটা অক্ষরের দিকেও মানুষ যদি তাকায় তাও সওয়াব হয়। পৃথিবীতে 3টা জায়গা আছে, এই 3টা জায়গার দিকে তাকাইলে সওয়াব হয়। এর মধ্যে প্রধান জায়গাটা হচ্ছে কোরআন মাজিদ। কোন মানুষ যদি কোরআন মাজিদ পড়তে নাও পারে, যদি কোরআনুল কারীম উল্টায় কালো অক্ষরগুলোর দিকে তাকায়, যদি তাকায় থাকে, শুধু তাকায় আর পৃষ্ঠা উল্টায়, তাকায় আর পৃষ্ঠা উল্টায়, আল্লাহর কসম এই প্রতিটা অক্ষর হাসরের মাঠে তার জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, এবং প্রতিটা অক্ষরে অক্ষরে সওয়াব হবে। 2 নাম্বার, কাবার চত্বরে বসে যদি কোনো মানুষ কাবার কালো গিলাফটার দিকে তাকিয়ে থাকে, কোনো তসবিহ না পড়ে, নামাজ যদি নাও পড়ে, তসবিহ যদি নাও পড়ে, শুধু কাবা শরীফের পরনে কালো যে গিলাফটা আছে এটার দিকে তাকিয়ে থাকলেও প্রতিটা মুহূর্তে তার আমলনামায় 60টা রহমত নাযিল হতে থাকে। 3 নাম্বার, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে ভালোবাসার দৃষ্টি দিয়ে তাকায়, তার আমলনামার মধ্যে সওয়াব লেখা হইতে থাকে, সওয়াব। সম্মানিত ভাইরা, এই কোরআন মাজিদ একটা মানুষ, আপনারা মুরব্বীরা বলবেন, হুজুর পড়তে পারি না এই জন্য না ধরি না। পড়তে পারলেন না কেন? আপনি পৃথিবীর কোন কাজটা জানেন না? যারা গ্রামে 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা সুদে লাগাইছেন, সুদে 5 লাখ টাকার 5 বছর পরে কত টাকা কত পয়সা আসে, এটার হিসাব তো আপনি জানেন। ঠিক আছে বলেন কেন? ঠিক হলে ঠিক জোরে বলেন। একটা টোটালি ইলিটারেট পারসন, কোনো পড়াশোনা নাই, একাডেমিক কোনো কোয়ালিফিকেশন তার নাই, অথচ একটা মূর্খ মানুষ জায়গা জমির হিসাব সে যেমনে জানে, কোথায় আরওয়ান, কোথায় আছে, কোথায় বিএস, কোথায় কি, কোথায় হাবিজাবি, কোথায় সুদের কত টাকা কত পয়সা আসছে, এই হিসাব একটা মূর্খ মানুষ যেই রকম জানে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ওই পরিমাণ জানে না। আমাদের এলাকায় তো মানুষ 2টা জিনিস খুব ভালো শিখছে, এর মধ্যে একটা হচ্ছে সুদ খাওয়া। শতকরা 95% ঘরের মধ্যে সুদের কিস্তি আছে। এই আসতে বলেন কেন? ঠিক নাই? সুদের কিস্তি নাই। 40 বছর যাবত তার সুদের কিস্তি চলতেছে, সে মইরা গেছে তাও তার সুদের কিস্তি চলতেই আছে। সুদখোররে বানাইছে মসজিদের সভাপতি, সুদখোরকে বানিয়েছে মসজিদের সেক্রেটারি। কথা বলেন না কেন? এই তো সমাজ। সুদের হিসাব জানলেন? বারহাট্টা বাজারে আপনার কি কোনো স্বর্ণকারের দোকান যদি আপনি আসেন, আপনি একটা স্বর্ণের চেইন নেবেন, এই স্বর্ণের চেইনের বদলায় যদি একটা সিটি গোল্ডের চেইন আপনারা দিয়ে দেয়, স্বর্ণের থেকে তো সিটি গোল্ড আরো বেশি ঝিকমিক করে, আপনি নিবেন? স্বর্ণ আর সিটি গোল্ডের ব্যবধান বুঝলেন, কিন্তু কোরআন বুঝতে পারলেন না। এটা কি আপনার জীবনের বড় ব্যর্থতা না? এটা কি পরাজয় না?
পৃথিবীতে যে মানুষটা আল্লাহর কালাম পড়তে পারলো না, তার মতো ব্যর্থ পরাজিত কোনো মানুষ এই জমিনে আর হতে পারে না। তবে আল্লাহ সুযোগ করে দিয়েছেন। রাসূল বলেছেন, আল্লাহর কালাম কেউ যদি ইজ্জতের সহিত একবার খুলে দুইটা কারণে সরাসরি আল্লাহর সাথে মানুষের কানেকশন হয়। সরাসরি এক নাম্বার, কোন বান্দা যখন সিজদা দেয়, এই বান্দার মাঝে আর আল্লাহর মাঝে আর কোনো পার্থক্য থাকে না। বান্দার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। দুই নাম্বার, কোরআনে কারীম যখন ওপেন করে, মানুষ যখন খুলতে দেরি, আল্লাহর আরশের সাথে যোগাযোগ হতে দেরি হয় না, সংযোগ হতে দেরি হয় না। প্রতিদিন রীতিমতো করে আমার বিড়ির সাথে সাক্ষাৎ হয়। বিড়ি খাওয়ার নেশা আমার ঠিক মতো ধরেছে। আরে আমাদের সমাজে এমন মানুষ তো আছে, এ বিড়ি না খাইলে তার ঘুম হয় না। বিছানার মধ্যে সে বিড়ি খেয়ে তারপরে ঘুমায়। এই হচ্ছে আমাদের বিশেষ করে ময়মনসিংহের মানুষের অভ্যাস। সারা বাংলাদেশ ঘুরে আমার যে এক্সপেরিয়েন্স হয়েছে, আমি সে আলোকে বলছি যে আমাদের এই বৃহত্তর ময়মনসিংহের মানুষের কাছে দুইটা দৌলত খুব দামি। এর মধ্যে একটা হচ্ছে সুদ খাওয়া আর একটা হচ্ছে বিড়ি খাওয়া। এটা ছাড়া সে কিছুই বোঝে না। রাতের বেলায় ঘুমের ঘরে যাওয়ার সময় সে যতটুকু মনোযোগিতা সহিত বিড়ি টানে, এতটুকু মনোযোগী হয় যদি 2 রাকাত নামাজ পড়তো, তাহলে সে জামানার শাহজালাল হয়ে যেত। পড়ে নাই জীবনে এইভাবে নামাজ। ঘুম থেকে উঠেও তার বিড়ি ছাড়া সকাল হয় না। টয়লেটে গেছে, বিড়ি ছাড়া তার টয়লেট হয় না। মানে তার জীবনটা সে বিড়িময় জীবন বানিয়ে ফেলেছে। মনে হচ্ছে যেন যে আল্লাহ বিড়ি খাওয়ার মহান দায়িত্ব দিয়ে দুনিয়াতে ধরে পাঠিয়েছে, আর কোনো কাজ কাম নেই। এই কথা বলেন না কেন? কি লাভ করছেন বিড়ি খায়? কি অর্জন করেছেন? বিড়ি খাইতে খাইতে তো চেহারাটাকে শেষ করে দিয়েছেন, কলিজাটা সহ শেষ হয়ে গেছে। এখন আর ভালো কোনো জিনিস রিসিভ হয় না। তারপরে রাসূল বলছেন, তুমি যদি নাও পারো কোরআন মাজিদ বিশুদ্ধভাবে তেলাওয়াত, যদি তুমি নাও পারো, আল্লাহর কালাম নিয়ে বসো, আল্লাহর কোরআন নিয়ে বসো। কোরআন নিয়ে বসে কালো অক্ষরগুলোর দিকে তাকাও, হাত বোলাও, চুমা দাও, বুকের সাথে জড়িয়ে ধরো। তোমার অশান্ত হৃদয়টাকে আল্লাহ শান্ত করে দিবেন। আল্লাহ তাআলা কালামে পাকে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই এগুলোতে আওয়াজ দাও, এটাতে আওয়াজ দেয়, এটাতে আওয়াজ দাও। আল্লাহ তাআলা বলেন, ويشفي صدور قوم مؤمنين। আল্লাহ বলেন, মুমিনের হৃদয়ের শীতলতায় কোরআন। পৃথিবীর কোন কাজে এত হৃদয় শীতল হয় না। وشفاء لما في الصدور وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ মুমিনের হৃদয়ের শীতলতা হিসাবে, একজন মুমিনের শিফা হিসাবে কোরআন মাজিদকে আল্লাহ নাযিল করেছেন বলে ঘোষণা দিয়েছেন। কোরআন থেকে যে যত দূরে সরে গেছে, তার জীবনকে আল্লাহ ততটাই সংকুচিত আর অশান্তিময় করে দিয়েছেন। আর কোরআনের কাছে একটা মানুষ যত কাছে এসেছে, তার হৃদয়কে আল্লাহ তাআলা তত শান্ত করে দিয়েছেন। এই কালো অক্ষরগুলো যেগুলো দেখেন, কিয়ামতের আগে হঠাৎ করে পৃথিবীর মানুষ একদিন কোরআন মাজিদ উল্টাবে, একটার পর একটা পৃষ্ঠা উল্টাবে, আর তাকায় দেখবে কোরআন মাজিদে একটা অক্ষরও নাই। সব কয়টা অক্ষর আল্লাহ তাআলা লৌহে মাহফুজে উঠিয়ে নিয়ে যাবেন। 2-4-5টা সূরা যাদের মুখস্থ আছে, এই সূরাগুলো হৃদয়ে থাকবে না।
কলব থেকে, তার দিমাগ থেকে, স্মরণ শক্তি থেকে মুখস্থ যে 2-4টা আয়াত সূরা আছে, এই সূরাগুলো আল্লাহ উঠায় নিয়ে যাবে। পৃথিবী কোরআন শূন্য হয়ে যাবে। সাথে সাথে ইসরাফিলকে আল্লাহ এই পৃথিবী ধ্বংস করে দেওয়ার নির্দেশ প্রদান করবেন। মানব জাতির দেহ পরিচালনার জন্য তার রূহ যেমন জরুরি, এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করবার জন্য কোরআন যেমন জরুরি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমি যে আয়াত তিলাওয়াত করেছি, এখানে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম। হাশরের ময়দানে আল্লাহ এই মানুষগুলোর বিচার যখন করবেন, বিচার করে যারা জান্নাতি তাদেরকে ডান দিকে পাঠিয়ে দিবেন জান্নাতে যাওয়ার জন্য, আর যারা জাহান্নামী এদেরকে বাম দিকে পাঠিয়ে দিবেন জাহান্নামে যাওয়ার জন্য। জাহান্নামীরা যখন জাহান্নামে নিক্ষিপ্ত হবে, জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার পর আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করবেন, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, হে মানব জাতি, আজকে তোমরা যারা জাহান্নামে আসলে, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, তোমাদের সামনে, তোমাদের কাছে কি কেউ আমার এই কোরআন তেলাওয়াত করে শোনায় নাই? তোমাদের কাছে কি কোরআনের তরজমা কেউ বলে নাই? এই কোরআনের দাওয়াত কি তোমার কাছে পৌঁছে নাই? সূরা জুমার আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। আল্লাহ বলবেন, এই মানবগুলোকে না গরু ছাগলের পালের মতো এমনি ফেরেশতারা হাঁকাইতে হাঁকাইতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের দরজা খোলা হবে তাদের জন্য। জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা দরজায় দাঁড়িয়ে তাদেরকে প্রশ্ন করবেন, হে জাহান্নামীরা, তোমাদের মধ্য থেকে কি তোমাদের কাছে কোন নবী রাসূল যায় নাই? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। হে জাহান্নামীরা, তোমাদের মধ্য থেকে কি কোন নবী রাসূল যায় নাই? তোমাদের কাছে কি কোন রাসূল যায় নাই, কোন নবী যায় নাই? উম্মতের কোন আলেম কি তোমাদেরকে এই কোরআনের আয়াতগুলো পাঠ করে শোনায় নাই? আজকের এই ভয়াবহ দিনের ব্যাপারে তোমাদের কি এর আগে সতর্ক করা হয় নাই? সমস্ত পাপী মানুষগুলো ডাক দিয়া বলবে, ক্বালু বালা, হ্যাঁ, আমাদের কাছে দ্বীনের দাওয়াত এসেছিল, আর আমরা বারে 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 কোরআন উল্টিয়ে আমাদেরকে বুঝিয়েছিল, রাসূলরা এসেছিল, তাবলীগে দ্বীনের দাওয়াত এসেছিল, সব দিক থেকে আমাদেরকে কোরআনের আয়াত পরে পরে আমাদেরকে শোনানো হয়েছে, কিন্তু আমরা তা প্রত্যাখ্যান করেছি। যেমন এখানে আল্লাহ তাআলা বলেন, ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা এই কোরআনকে মিথ্যা জ্ঞান মনে করেছিলে, তোমরা ভেবেছিলে এটা সত্য নয়। মানুষ মারা গেলে আবার কবর থেকে কেমনে উঠাবে আল্লাহ? আয়হসাবু
আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষগুলো কি মনে করে আমি আল্লাহ মরে যাওয়ার পর তার যে অস্থি আছে, অস্থি হাড়ের ভিতরে যে শিরা আছে, অস্থি এটাও কি আমি তাকে সংযোগ করতে পারবো না? আমি কি আবার ওইটাকে এক করতে পারবো না? শুধু তাই নয়, বালা কাদিরিন আলা আন নুসাউইয়া বানানা। হে দুনিয়ার মানুষ, শুধু তোমার পুনর্জীবন নয়, তোমার আঙ্গুলের আগার মধ্যে যে ফিঙ্গারপ্রিন্ট আছে, ফিঙ্গারপ্রিন্ট, আপনার সিগনেচারের সাথে কারো সিগনেচারের মিল হইতে পারে, চেহারার সাথে চেহারার মিল হইতে পারে, আপনার সমস্ত বডির সাথে মিল হতে পারে, ব্লাড গ্রুপে মিল হতে পারে। আল্লাহর কসম, বর্তমান পৃথিবীর 800 কোটি মানুষ কারোর সাথে আপনার আঙ্গুলের যে ফিঙ্গার আছে এই ফিঙ্গারের মিল হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা কাদিরিন আলা আন নুসাউইয়া বানানা। হে মানুষ, আমি শুধু তোমার পুনর্জীবন করব না, দান করব না, তোমার আঙ্গুলের মাথায় যে শিরাগুলো আছে, রেখাগুলো আছে, রেখা, ফিঙ্গার, এই ফিঙ্গারটা সহ আমি আল্লাহ সংরক্ষণ করতে সক্ষম। এই ফিঙ্গার সহ তোমাকে উঠাবো। তুমি কথা ভেবো না যে তুমি পচে গলে শেষ হয়ে যাবে, তোমাকে আবার পুনর্জীবন আমি দিতে পারবো না, এটা তোমার ভুল চিন্তা। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, তোমাদের কাছে কি কোরআন পড়ে কেউ শোনায় না? আপনারা বলেন, আপনাদের সামনে কি কোরআন পড়ায়া শোনানো হইতেছে? কথা বলেন না যে? সবাই বলেন। এই যে আমার হাতে যা দেখা যাচ্ছে এটা কি? আমি কি পড়তেছি না? আপনারা কি শুনতেছেন না? আপনারা কি দেখতেছেন না? আপনারা অস্বীকার করতে পারবেন হাসরের মাঠে? কোন সুযোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অপরাধীদেরকে অপরাধ স্মরণ করায় যখন আল্লাহ বলবেন, তখন এই জাহান্নামী অপরাধীরা আল্লাহকে বলবে, ক্বালু রাব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা। তারা বলবে, ক্বালু, এই জাহান্নামীরা বলবে, রব্বানা, হে আমাদের রব, গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আমাদের উপরে আমাদের দুর্ভাগ্য বিজয় হয়ে গিয়েছিল, আমাদের উপরে আমাদের শয়তান বিজয় হয়ে গিয়েছিল। মনে রাখবেন, কোরআনে কারিমে আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন, যে মানুষ আল্লাহর কোরআন পড়ে না, যে আল্লাহর কোরআনের কাছে আসে না, যে আল্লাহর কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, যুগ যায়, কোরআনের সাথে তার কোনো সম্পর্ক নাই, রব্বুল আলামিন বলেন, নুকাইয়িদ লাহুশ শাইতান, তার জন্য আল্লাহ একটা শয়তান নিয়োগ করে দেয়, শয়তান। ফাহুয়া লাহু কারীন, শয়তান তার নিকটবর্তী হয়ে যায়। শয়তান তখন তাকে ডাইভার্ট করে, শয়তান তখন তাকে পরিচালনা করে। এই কথাটা কাফেররা বলবে, পাপিষ্ঠরা বলবে, বলবে আল্লাহ, ক্বালু রাব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা, রব্বুল আলামিন, আমাদের দুর্ভাগ্য আমাদের উপরে বিজয় হয়ে গিয়েছিল, আমাদের শয়তান আমাদের উপরে বিজয় হয়ে গিয়েছিল, ওয়াকুন্না কওমান দাল্লিন, এবং আমরা ছিলাম পথ হারা এক জাতি, বিভ্রান্ত এক জাতি, গুমরাহ এক জাতি। স্বীকৃতি দিবি। এরপরে আল্লাহ তাআলাকে বলবে, রব্বানা, হে আমাদের রব, আখরিজনা মিনহা, আজকে কি জাহান্নাম থেকে আমাদেরকে একবারের জন্য একটু বের করা যায়?
জাহান্নাম থেকে কি একটু বের হওয়ার সুযোগ দেওয়া যায়? আল্লাহকে বলবে ফাইন উদনা, আল্লাহ আরেকবার সুযোগ দেন, আরেকটা বার আমাকে সুযোগ দেন দুনিয়াতে যাওয়ার। কথা দিচ্ছি দুনিয়াতে গেলে আর আপনার নাফরমানি করব না। আল্লাহ আপনার গোলামির মাধ্যমে দুনিয়াতে জীবন পরিচালনা করব। আপনারা কি বলেন? হয়ে যাবে? আল্লাহকে বললো আর আল্লাহ মেনে নিবে? হয়ে যাবে এটা? তারা নিজেরাই বলবে ফাইন্না যালিমুন। তারা বলবে আল্লাহ পুনরায় যদি জীবন দেন, পুনরায় যদি দুনিয়াতে পাঠান, আর যদি আপনার ইবাদত না করি তাহলে আমরা নিজেরা জালিম হয়ে যাব। আল্লাহকে স্বীকৃতি দেয়, আল্লাহরে বুঝায়। কি করে? আল্লাহরে বুঝায়। একদলের মানুষ আছে আমাদের সমাজে, দেখবেন খুব চালাক। বলে হুজুর হজ করে এসে একবারে পাক্কা ইমানদার হয়ে যাব। মানে এর আগে সে কাঁচা ইমানদার, সে এটা মানে স্বীকার করে দিচ্ছে। হুজুর দাড়ি রাখি নাই, যেই দিন থেকে দাড়ি রাখবো ওই দিন থেকে তো নামাজ এক ওয়াক্ত ছাড়বো না। এগুলো জাস্ট ইসলামের বিধান নিয়ে তামাশা করা ছাড়া কিছু না। এটা তামাশা। এ ভাই এদিকে খেয়াল করুন, দাড়ি রাখার জন্য, হজ করার জন্য অন্য ইবাদত বসে থাকতে পারে না। এটা শয়তানি ধোঁকার মধ্যে পড়েছেন। আপনি ইসলামের গুরুত্বপূর্ণ বিধানের সাথে তামাশা করছেন, আপনি ঠাট্টা করছেন, বিদ্রোহ করছেন। আল্লাহ তাআলা বলেছেন ফাত্তাখাযতুমুহুম সিখরিয়া, যারা আমার বিধানের সাথে ঠাট্টা করে, বিদ্রোহ করে, আমি আল্লাহ এদেরকে ছাড়ব না। মনে রাখবেন, কোন মানুষ যদি আল্লাহর কোন বিধান মানতে না পারে কাফের হয় না। যেমন একটা লোক দাড়ি রাখতে পারে নাই, এই জন্য কবিরা গুনাহ হয়, কিন্তু কাফের হয় না। কিন্তু কেউ যদি দাড়ি রাখাটাকে অপছন্দ মনে করে তখন সে কাফের হয়। কথা বুঝতে পারছেন? আল্লাহর কোন বিধান নিয়ে কখনো হাসি ঠাট্টা বিদ্রুপ করতে নাই। আপনার আমার বুঝে আসুক আর না আসুক, যাই হোক মুসলমান ভাইয়েরা আমার, তারপরে সে বলতেছে রব্বানা আখরিজনা মিনহা। জাহান্নামীরা বলবে আল্লাহ আজকে যে আমাদেরকে জাহান্নাম থেকে বের করা যায়, ফাইন উদনা, যদি একবার আপনি সুযোগ দেন, দুনিয়াতে পাঠাবার সুযোগ করে দেন, ফাইন্না যালিমুন, আমরা ওয়াদা দিচ্ছি আপনার গোলামি করব, আর যদি গোলামি না করি তাহলে আমরা জালিম হব। এরপরে দেখেন আল্লাহ তাআলা কি বলেন জাহান্নামীদের সাথে। আবার আল্লাহ তাআলা কি বলেন শোনেন। আল্লাহ তাআলা বলেন قال اخسئوا فيها, এখানে قال আর ফাইল হচ্ছেন আল্লাহ। আল্লাহ বলেন ইখসাউ ফিহা, পরে থাকো জাহান্নামে অপদস্থ অবস্থায়, অপমানিত অবস্থায়, লাঞ্ছিত আর বঞ্চিত অবস্থায় জাহান্নামে পড়ে থাকো। তোমার সামনে দুনিয়াতে আমার বিধান বারবার লাঞ্ছিত হয়েছে, তোমার সামনে আমার বিধানগুলো বারবার অপমানিত হয়েছে। সুতরাং আজকে জাহান্নাম থেকে তোমাকে আর বের করা হবে না। জাহান্নামে পড়ে থাকো চিরকালের জন্য লাঞ্ছিত অবস্থায়, লাঞ্ছিত অবস্থায়, অপমানিত অবস্থায়, অপদস্থ অবস্থায় জাহান্নামে পড়ে থাকো। এ হচ্ছে আল্লাহর ঘোষণা। এরপর আর একটা কথা আল্লাহ তাআলা বলছেন ভয়ানক। এরপর আল্লাহ বলেন ওয়ালা তুকাল্লিমুন, তোমাদের সাথে আর কোনো কথা নাই, আমার সাথে আর কোনো কথা নাই, আমার সাথে আর কথা বলতে পারবে না। হাদিসের কিতাব তিবরানী শরীফের মধ্যে লম্বা এক হাদিস আসছে আয়াতের ব্যাখ্যায়। হাদিসের মধ্যে আসছে জাহান্নামীরা যখন জাহান্নামে পড়ে যাবে, জাহান্নামী মানুষগুলো জাহান্নামের মধ্যে পড়ে শত শত বছর জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। শত শত বছর যাবত জাহান্নামের আগুনে তারা পড়তে থাকবে।
কেউ কাউকে জিজ্ঞাসা করবে না। হঠাৎ করে জাহান্নামীদের মনে হবে আমরা একটু আল্লাহরে ডাকি। কারে ডাকি? এই আপনাদের খেয়াল নাই নাকি? ঘুমাইতেছেন? হ্যাঁ, দোকানে বসে যে এমনি জিমান এমনি জিমাইতেছেন নাকি? দুইটা হাত একটু উঠান, সবাই দুইটা হাত উঠান, টান করেন, টান করেন, নাড়াচাড়া দেন। এই সময় জিমাইলে কেমনে হবে? অনেক বড় বড় হুজুরা রয়ে গেছে। তো মুসলমান ভাইয়েরা আমার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জানায় দিয়া বলবেন, ওয়ালা তুকাল্লিমুন, তোমাদের সাথে আমার আর কথা চলবে না, এটা আমার শেষ কথা। নবীজি বলেন জাহান্নামীরা জাহান্নামের আগুনে পুড়তে 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 শত শত বছর চলে যাবে। হঠাৎ করে জাহান্নামীরা একবার আল্লাহর নাম নিয়ে ডাকা শুরু করবে। সব জাহান্নামীরা আল্লাহকে ডাকবে এক বাক্যে, ইয়া আল্লাহ। সবাই একটু ডাক দেন আল্লাহরে, ইয়া আল্লাহ। জবান খুলে আবারও বলেন, ইয়া আল্লাহ। এই যে ইয়া আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা আপনার আমার একটা ডাকে 10 থেকে 70 বার লাব্বাইক ইয়া আব্দি বলে সাড়া দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, কিন্তু জাহান্নামে পড়ে গিয়া কোন জাহান্নামী যখন আল্লাহরে ডাকে ডাকে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 10 বছর 20 বছর 30 বছর 40 বছর যাবত জাহান্নামীরা আল্লাহরে ডাকবে, ইয়া আল্লাহ বলে আল্লাহরে ডাকবে। একটা ডাকে আল্লাহ তাআলা সাড়া দিবে না। কত বছর? কথা কম না করে এই সবাই বলেন কত বছর? এখন একবার ডাকলে 10 বার আল্লাহ সাড়া দেয়, আর জাহান্নামে 40 বছর ডাকলে একবারও সাড়া আল্লাহ দেয় না। জাহান্নামীরা আল্লাহর নাম পরিবর্তন করবে, আল্লাহর নাম পরিবর্তন করে মনে করবে এখন যদি অন্য নাম নিয়ে ডাকে হয়তো আল্লাহ সাড়া দিতে পারে। এই জন্য তারা আল্লাহকে ডাকবে, ইয়া হান্নান। ইয়া হান্নান কার নাম? জোরে বলেন। এই আল্লাহর নাম আসতে বলেন কেন? জোরে বলেন, জোরে। ইয়া হান্নান কার নাম? সবাই জোরে ডাক দেন, ইয়া হান্নান। আরো জোরে ডাকেন, জবান খুলে ডাকেন, ইয়া হান্নান। এইটা তো ডাকতে মন চায় না। দোকানে বসে যখন গীবত করেন, শিকায়েত করেন, পুরা গ্রামের মানুষের যত গীবত আছে বিনা পয়সায় দোকানে বসে বসে ডেলিভারি দেন, ঠিক না? পুরা গ্রামের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আমাদের সমাজের মুরব্বী চাচারা দোকানের মধ্যে বসে চা খায় আর বিড়ি খায়, আর পুরা গ্রামের মানুষের যত গীবত আছে সব বিনা পয়সা ডেলিভারি দেয়। মনে হয় এক একজনের কথা শুনলে মনে হয় বিবিসি নিউজ পড়তেছে, ঠিক না? খুব অভিজ্ঞ, গীবতের মধ্যে খুব পরিপাটি। দোকানে বসে 3 ঘন্টা গীবত করার সময় হয়, 10 মিনিট আল্লাহর নামের জিকির করার সময় হয় না। বুঝবেন বুঝবেন, যদি আল্লাহ না কোন জাহান্নামে পড়ে যেতে হয় তখন বুঝবেন। মুসলমান ভাইরা আমার, হাদিসের মধ্যে আসছে হাসরের ময়দানে 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত বান্দা 1 ইঞ্চি পরিমাণ পা নাড়াইতে পারবে না। এর মধ্যে একটা প্রশ্ন, আমি যে তোমার জীবন দিয়েছিলাম এই জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো? উত্তর দাও। জীবন কে দিয়েছেন? জোরে বলেন। আসতে বললে হবে না, জোরে বলেন। জীবন কে দিয়েছেন? আল্লাহ। মরণ কে দেন? 2 নাম্বার প্রশ্ন হবে, বান্দা আমি যে তোমারে যৌবনকাল দিয়েছিলাম কোন কাজে ব্যয় করেছো? অশাবাবাকা ক্বাবলা হারামিকা, আমি যে তোমাকে যৌবনকাল দিয়েছিলাম কোন কাজে ব্যয় করেছো? তোমাকে যে সুস্থতা দিয়েছিলাম, এ বান্দা আমি যে তোমারে যৌবনকাল দিয়েছিলাম এটা কোন কাজে ব্যয় করেছো? আমার হিসাব দাও।
কোন দিকে সম্পদ আহরণ করেছ, কোন দিকে সম্পদ ব্যয় করেছ, কোন দিকে এই সম্পদ অর্জন করেছ, কোন দিকে ব্যয় করেছ, আমাকে হিসাব দাও। হিসাব দেওয়া লাগবে না? কি মনে করেন আপনারা, দেওয়া লাগবে না? হিসাব দিতে হবে না? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল জাহান্নামীদের ডাকে কোনো সাড়া দিবেন না। এবার জাহান্নামীরা ইয়া হান্নান ইয়া হান্নান বলে আরো ডাকতে থাকবে 40 বছর পর্যন্ত। বলেন 240 কত হয়? জোরে বলেন। 80 বছর পর্যন্ত আল্লাহকে ডাকে, আল্লাহ একবারও তাদের ডাকে সাড়া দেয় না। মুসলমান ভাইরা আমার, নাম পরিবর্তন করে জাহান্নামীরা আবার আল্লাহরে ডাকবে, আল্লাহ ইয়া মান্নান ইয়া মান্নান। আরো 40 বছর পর্যন্ত ডাকবে, একটা ডাকেও আল্লাহ তাআলা সাড়া দিবেন না। 340 কত হয়? 120 বছর পর্যন্ত আল্লাহরে ডাকবে, কিন্তু একবারও আল্লাহ ডাকে সাড়া দিবে না। আবারও নাম পরিবর্তন করবে, আবারও নাম পরিবর্তন করে এরপরে বলবে ইয়া রহমান, বলবে ইয়া রহমান। রহমান কার নাম? আরো জোরে বলেন। আরো 40 বছর ডাকবে, একটা ডাকে আল্লাহ সাড়া দিবে না। 440 কত হয়? 160 বছর পর্যন্ত ডাকবে, একবারও আল্লাহ সাড়া দিবে না। 5 নম্বরে ডাকবে ইয়া রহিম, আরো 40 বছর পর্যন্ত ডাকবে, একবারের জন্য আল্লাহ তাআলা উত্তর দিবেন না। 45 কত হয়? 200 বছর। কত বছর? 200 বছর পর্যন্ত আল্লাহরে ডাকবে, কিন্তু একবারের জন্য আল্লাহ তাআলা তাদের ডাকে সাড়া দিবে না। 200 বছর পর্যন্ত ডাকার পর জাহান্নামীরা যখন ব্যর্থ হয়ে যাবে, ও গোপালপুরের মুসলমান, বারহাট্টার মুসলমান, ও আমার মুসলমান বাবাজিরা, ভাইয়েরা, বন্ধুরা আমার, খুব খেয়াল করেন। এখন একবার ডাকলে 10 থেকে 70 বার সাড়া দেয়, আর জাহান্নামে 200 বছর ডাকবেন, একবারেও আল্লাহ সাড়া দিবে না। 200 বছর পর জাহান্নামীরা এবার জাহান্নামের দায়িত্ব প্রাপ্ত ফেরেশতা মালিকরে ডাক দিবে। মালিকরে ডাক দিয়া বলবে, মালিক 200 বছর আল্লাহরে ডাকলাম, একবারও সাড়া দিল না, মনে হয় আল্লাহ আর আমাদের ডাকে সাড়া দিবে না। ও মালিক, তোমার ডাকে মনে হয় আল্লাহ সাড়া দিবে, আমরা তোমার কাছে আরজি করতেছি, আমাদের পক্ষ থেকে একটু আল্লাহরে ডাক দাও, আমরা আল্লাহর সাথে একটু মুকালামা করতে চাই, আল্লাহর সাথে একটু কনসালটেন্সি করতে চাই, আল্লাহর সাথে একটু বাক্যলাপ করতে চাই, কথাবার্তা বলতে চাই। মালিক আল্লাহরে ডাকবে, আল্লাহ জাহান্নামীরা আপনার সাথে কথা বলতে চায়। এবার 200 বছর পর আল্লাহ জাহান্নামীদের ডাকে সাড়া দিবেন। জাহান্নামীদের ডাকে সাড়া দিয়া বলবে, এরা কি বলতে চায়? এ জাহান্নামীরা কি বলতে চাও বলো? জাহান্নামীরা আবার আল্লাহকে বলবে, রব্বানা আখরিজনা মিনহা, আয় আল্লাহ জাহান্নাম থেকে আপনি আমাদেরকে একটু বের করেন। ফাইন উদনা, যদি আরেকবার দুনিয়াতে পাঠাবার ব্যবস্থা করেন, কথা দিচ্ছি আমরা আর আপনার নাফরমানি করব না, আর যদি নাফরমানি করি ফাইন্না যালিমুন, তাহলে আমরা জালিম হয়ে যাব। এই কথাটা জাহান্নামীরা আল্লাহকে শোনাবে। 200 বছর ডাকবার পরে এই কথা আল্লাহ তাআলাকে শোনাবে। এবার আল্লাহ তাআলা 200 বছর পর জবাব দিয়ে বলবে, কল, জাহান্নামীরা জানায়া দিয়া বলবে, ইখসাউ ফিহা, ও জাহান্নামীরা জাহান্নামে পড়ে থাকো, জাহান্নামে পড়ে থাকো, অপদস্থ অবস্থায়, অপমানিত অবস্থায়, লাঞ্ছিত বঞ্চিত অবস্থায় জাহান্নামের মধ্যে পড়ে থাকো। ওয়ালা তুকাল্লিমুন,
আর জানায় দেওয়া হবে তোমাদের সাথে আর কোনো কথা চলবে না। 200 বছর পর্যন্ত ডেকেছো, আমি তোমাদের ডাকে সাড়া দেই নাই, সর্বশেষ আজকে তোমাদের ডাকে আমি সাড়া দিলাম, এটাই শেষ, আর তোমাদের ডাকে আমি সাড়া দিব না, আর আমার সাথে কথা চলবে না। মুসলমান ভাইরা আমার, 200 বছর পর্যন্ত জাহান্নামীরা ডেকেছে আল্লাহর সাথে কথা বলার জন্য। আল্লাহ উত্তর দিয়া বললেন, ওয়ালা তুকাল্লিমুন, তোমাদের সাথে আর কোনো কথা নাই, তোমাদের সাথে আর কোনো কথা নাই, আর কোনো কথা বলবো না। ও আল্লাহর বান্দারা, হাদিসের মধ্যে আসছে আল্লাহ যখন জানিয়ে দিবেন তোমাদের সাথে আমার আর কোনো কথা নাই, এই মুহূর্তে আল্লাহ মালিককে আদেশ করবেন, মালিক জাহান্নামের আরো কিছু ফেরেশতা পাঠিয়ে দাও, এই জাহান্নামীদের কাছে যাইতে বলো। জাহান্নামীদের কাছে গিয়া জাহান্নামীদের মুখের মধ্যে উপরে ঠোঁটটা টান দিতে বলো, উপরে ঠোঁট টান দিতে বলো। বক্তা নিয়ে আসে, বলবো আরেক যে হুজুর চলে আসছে, আলহামদুলিল্লাহ। আবার পরবর্তী আলোচক চলে আসছেন, হযরতে বসতে দেন। নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আমাদের আজকের আমাদের আমন্ত্রিত মেহমান হযরতুল আল্লাহ হযরত মাওলানা আতাউল করিম মাকসুদ সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা হযরতের হায়াতে বরকত দান করুন। আমাদের অঞ্চলের মেহমান, আমি তো আপনাদের সন্তান, আমার বাড়ি থানায়, বারহাট্টায় আমার বাড়ি। আপনাদের সাথে হয়তো আরো দেখা হবে, আমার আরেকটা মাহফিল আছে নেত্রকোনায়, আমি সেখানে যাব। আমি আপনাদেরকে এই শেষ কথাটা শুধু শোনায় যাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুকাল্লিমুন, কথা যখন চলবে না, ফেরেশতা পাঠাবেন জাহান্নামের ভিতরে। ফেরেশতা পাঠানোর পর এই ফেরেশতাগুলো নতুন আযাব নিয়ে যাবে জাহান্নামী। এই যে উপরে ঠোঁটটা আছে না, এই ঠোঁটটা ধরে টান দিয়া মাথার তালু পর্যন্ত নিয়ে যাবে, মাথার তালু পর্যন্ত উপরে ঠোঁটটা টান দিয়া এই তালুতে নিয়ে সেট করে দিবে, লাগাই দিবে। আর নিচের ঠোঁটটা টান দিয়া নাভিতে নিয়ে সেট করে দিবে। আপনারা বলুন, একটা মানুষের উপরে ঠোঁট তালু পর্যন্ত আর নিচের ঠোঁট নাভি পর্যন্ত চেহারাটা কেমন? খুব সুন্দর। আল্লাহ তাআলা বলছেন, তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। চেহারা বিকৃত হবে জাহান্নামীদের। এই ঠোঁটটা মাথার তালুতে নিয়ে লাগাবে, আর এই নিচের ঠোঁটটা এইখানে নিয়ে এই নাভিতে নিয়ে জয়েন করে দিবে, সেট করে দিবে। এই এক ঠোঁট উপরে এক ঠোঁট নিচে মাঝখানে তালা মেরে দিবে। আর কোনদিন যেমন 200 বছর পর্যন্ত আল্লাহর নাম নিয়েছে জাহান্নামে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া হান্নান, ইয়া মান্নান বলে আল্লাহকে ডেকেছে, আল্লাহ আদেশ দিয়ে বলবেন, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। জাহান্নামের ফেরেশতারা, এদের শাস্তি তো শুধু বাড়বে, শাস্তি আর কমবে না। তালা লাগাও, মুখ তালা লাগাও, আর কোনদিন জাহান্নামের ভিতরে আমার নাম ধরে ডাকবে এই সুযোগ আর নাই। চিরকালের জন্য জবান বন্ধ। আজ থেকে শুধু একটা কুকুর যেরকম ঘেউ ঘেউ করে, আজীবন জাহান্নামীরা জাহান্নামের মধ্যে পড়ে শুধু ঘেউ ঘেউ করবে। এই কথা আল্লাহ বলছেন, ক্বালা খসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। আল্লাহ তাআলা বলছেন, পরে থাকো জাহান্নামে লাঞ্ছিত অবস্থায়, আর কথা হবে না। আমার প্রিয় ভাইরা, প্রিয় মুরব্বীরা, আপনাদেরকে বিদায়ী আরজ রাখতে চাই। আগে বলতে চাই, অবহেলায় অনাদরে আমাদের জীবনের মূল্যবান সময় শেষ হচ্ছে চার দোকানে। অবহেলায় অনাদরে বেহুদা আড্ডায় আমাদের জীবনের বহু সময় লস হচ্ছে, ঠিক নয় কি?
সময় কিন্তু নাই আমাদের হাতে, সময় নাই, সময় আমাদের হাতে নাই। অনুরোধ করতেছি, বেহুদা আলাপগুলো ছাড়েন, গীবত শেখায়াত ছাড়েন, আল্লাহর নাফরমানি ছাড়েন, কোরআন মাজিদ ধরেন। কোরআন মাজিদ কেউ যদি উল্টায়, একটা লোক যদি ঠেকে ঠেকেও কোরআন মাজিদ পড়ে, শুদ্ধ করে পড়তে পারে না, তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডাবল সওয়াব দিবেন, ডাবল সওয়াব দিবেন। এক নাম্বার হচ্ছে কোরআন পড়তে পারে না, কিন্তু বাদ দেয় নাই, ঠেকে ঠেকে পড়তেছে, এই জন্য ডাবল সওয়াব। আর যদি কেউ বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে, আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ সওয়াব দিবেন একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং আপনাদের কাছে বিদায় আরজ রাখতে চাই, ওরা কোরআন মাজিদে আগাম দিলেও আমরা কোরআন মাজিদকে বুকে টেনে ধরবো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহকে একটু দুইটা হাত দেখান। প্রতিদিন একটু কোরআন মাজিদ তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ? বাংলা অর্থ পড়েন, যেমনে পারেন এমনি পড়েন, হাত নামান। অশুদ্ধ পারেন, অশুদ্ধটাই পড়েন। ওরে ভাই, একটা ছোট বাচ্চা যখন একটা বই নিয়ে পড়ে, সরে হরে বলে ক, করে বলে গ, গ কে বলে ও, তারপরে একজন মা একজন বাবা তার বাচ্চারে মারে 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 না। কেন মারে না? বাচ্চাটা অবুঝ। কি অবুঝ? সে যে বই নিয়ে বসছে, এটাই শুকরিয়া। এই মুসলমান জাতি উম্মাহ যখন আল্লাহর কালাম নিয়ে বসে, এতেই আল্লাহ খুশি হয়। আপনি যতটুকু পারেন পড়েন তো, কোরআন মাজিদকে দূরে সরায় দিয়েন না। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন।